হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনলকিং লিগ্যাল। আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যিনি সদ্য পোল্যান্ড থেকে ঘুরে আসছেন। পোল্যান্ডে উনি বর্তমানে কাজ করছেন। তো আমরা তার কাছ থেকেই শুনতে চাবো তার গল্প। আপনার নাম? মোহাম্মদ কাসেম দেওয়ানি। আহ, কাসিম সাহেব, কতদিন যাবত পোল্যান্ডে আছেন আপনি? আমি ওখানে 1.5 বছর যাবত আছি। আচ্ছা, পোল্যান্ডে এখন আপনি কি করেন? আমি ওখানে জব করি কোথায় জব করেন? বাঙালি রেস্টুরেন্টে। বাঙালি রেস্টুরেন্টে। আপনার স্যালারি কেমন দেয়? আলহামদুলিল্লাহ ভালো। এখন আমার স্যালারি 2800 জলতি। 2800 জলোতে। আচ্ছা, মানে বাংলাদেশি টাকায় প্রায় 70-80 হাজার টাকার মতো। থাকা খাওয়া? টাকা আমার মালিককেই দিয়ে দেয়। আচ্ছা, মানে থাকা খাওয়ার জন্য আলাদা কোনো খরচ হয় না? না, আমার এক্সট্রা করে চার্জ দিতে হয় না। তো এখন এই যে আপনার এতদিন কাজের অভিজ্ঞতা, মোটামুটি বছরখানেক মানে পার হয়ে যাওয়ার পরে আপনার অনুভূতি কি? মানে আপনি কি আবারও যেতে চান কাজ করার জন্য পোল্যান্ডে? হ্যাঁ, অবশ্যই। ওখানে যে সুযোগ সুবিধা আছে তাতে আমি স্যাটিসফাই। আচ্ছা, ভালো আছি ওখানে। কিরকম সুযোগ সুবিধা, যদি আমাদের যারা দর্শক আছেন অনেকেই যেতে চায়, অনেকেই জানতে চায়, তাদের জন্য যদি বলেন আর কি, যে মানে পোল্যান্ডে বেসিক্যালি সুযোগ কি, সুবিধা কি বা অসুবিধা কি? ওখানে সুযোগ সুবিধা সব কিছু আছে, সব দিক দিয়ে বেটার, বাংলাদেশ থেকে বেটার আছে এবং অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করলে আমার কাছে বেটার মনে হয়েছে এটা। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই পোল্যান্ড যাওয়ার সিদ্ধান্তটা ভুল হয় নাই? না না না, এটা আমার কখনোই ভুল হয় নাই। ওখানে যাওয়ার পর দেখলাম না এখানে বেটার লাইফ হয়। আচ্ছা, তো আপনি অলরেডি কি টিআরসি পেয়ে গেছেন? হ্যাঁ, আমি অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, তো টিআরসির মেয়াদ মনে হয় 30 মাস বা 3 বছরের কাছে। 3 বছরটা পেয়েছি। 3 বছর এটা পেয়েছেন। আচ্ছা, তো এই যে কাবাব শপে আপনি বর্তমানে জব করছেন, আপনি কি এখানেই জব কন্টিনিউ করতে চান না সামনে সুইচ করার ইচ্ছা আছে? না, এখানে জব করার পাশাপাশি আমি যদি ম্যাচিউর হয়ে যাই, আমার ইচ্ছা আছে আমি বিজনেস করবো নিজেই। আচ্ছা আচ্ছা, নিজে নিজে বিজনেস করবেন সেই হ্যাঁ। চিন্তা ভাবনা আছে আর কি। তো যারা আসলে পোল্যান্ডে যেতে চায়, ইউরোপের মধ্যে বিশেষত যারা পোল্যান্ড যেতে চায়, তাদের জন্য আপনার যদি কিছু বলার বা বলতে চান? হ্যাঁ, তাদের আমি অবশ্যই বলবো, তাদের যদি পোল্যান্ডে কেউ আসতে চায়, ওয়েলকাম। এখানে ভালো কিছু করা যায়, সম্ভব। ভালো অনেক কিছু করা সম্ভব। কিন্তু অনেকেই তো বলে যে পোল্যান্ডের বাজার খারাপ, জব পাওয়া যায় না, বা কাজের অবস্থা বা পরিবেশ ভালো না। এই বিষয়ে আপনার বক্তব্য কি? না, আমি এটা কখনোই বিশ্বাস করবো না, কারণ পোল্যান্ডে জব অ্যাভেলেবেল আছে, চাইলেই জব পাওয়া যায়। মানে যে কেউ চাইলেই জব পাবে? হ্যাঁ, যে কেউ চাইলেই জব পাওয়া জবের কোনো সমস্যা নেই? যায়। আর জব করার ক্ষেত্রে অন্যান্য দেশে যে শোনা যায় যে মালিকরা অনেক খারাপ ব্যবহার করে বা বাজে ব্যবহার করে, এরকম আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আসলে মালিক ভালো খারাপ সব জায়গায় হয়তো আছে, তবে আমি যে মালিকটা পাইছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, আমার মনের মতো। আচ্ছা, তো আপনি কি এই এই মালিকের সাথে এই কাজ করছেন? হ্যাঁ, এই মালিকের সাথে কাজ করছি। আর জব চেঞ্জ করেন নাই? জব এখন চেঞ্জ করিনি আমি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ভালো হলে মালিক ভালো, ব্যাপারটা এরকম? হ্যাঁ, অনেকটা এরকম। আচ্ছা তো আচ্ছা আমি যদি বেটার সার্ভিস দিই, মালিক অবশ্যই আমাকে চয়েস করবে, আমাকে ফিডব্যাক অমনে দেবে। আচ্ছা আচ্ছা, তো তার মানে মূল কথাটা হচ্ছে যে অনেকে যেটা বলতে চান যে মালিকরা খারাপ, সেটা আসলে যিনি কাজ করেন তার উপর নির্ভর করে। আপনি ভালো হলে মালিক ভালো, হ্যাঁ, অনেকটা এটা আপনি ভালো কাজ করলে মালিক আপনাকে সন্তুষ্ট হবে। এবং আপনি কি স্যালারি পান ঠিক মতো? অনেকে বলে হ্যাঁ, স্যালারি পান না। অবশ্যই প্রতি মাসে নিয়মিত পাই। কয় তারিখে স্যালারি পান? আমি স্যার 10 তারিখে পাই। মানে মাসের 10 তারিখে নিয়মিত স্যালারি? 10 তারিখে। ঘুরায় না? না না না, এর ভিতরে আমি যদি চাই যে আমার আগে লাগবে, আমার মালিক আমার আগে পে করে। আচ্ছা, এমন কি হয়েছে কখনো যে স্যালারি আপনাকে দেয়নি, মেরে দিয়েছে? না না, এটা কখনো আমার হয়। ইউরোপের অনেক দেশে তো শোনা যায় যে স্যালারি পাওয়া যায় না। না, আমার এটা এটা কখনো হয় না, তবে এটা হয়েছে যে আমি 10 তারিখের আগেই স্যালারি নিয়ে নিছি মালিকের কাছ থেকে। আচ্ছা, তো স্যালারি নিয়ে কোনো সমস্যা হয় নাই? না, না। আচ্ছা, তো আপনি কি যেই টাকা ইনকাম করছেন সেখান থেকে কিছু সেভ করে বাড়ি থেকে কিছু পাঠাতে পারছেন বা পাঠান হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি বাড়িতে পাঠাই, কারণ ওখানে আমার এক্সট্রা খরচ বলতে নাই বললেই চলে, খুবই কম, সীমিত। মানে আপনার টাকা খরচ করার তেমন জায়গা নেই? না না, কয়টার সময় জবে যান আপনি? আমি সকাল 9টায় যাই, ফেরেন কয়টায়? রাত 9টায়। রাত 9টায়। তো তারপরে ছুটি নাই কোনো দিন? ছুটি আছে, সপ্তাহে একদিন ছুটি। ছুটির দিনে কি করেন? ছুটির দিন হয়তো ডিউটি করি, না হয় আমি ঘোরাফেরা করি আমার মতো করি। আচ্ছা, তো মানে সপ্তাহে একদিন ছুটি কাটান? সপ্তাহে একদিন ছুটি। আর এরপরে মানে আপনি যে টাইমটা করেন মোটামুটি 10-12 ঘন্টা, এর বাইরে কি ওভারটাইম করার সুযোগ আছে না আপনি করেন না? ওভারটাইম করার সুযোগ আছে, তবে আমি করি না, ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, না এমনিতেই তো অনেক জব। তো এখন ধরেন আপনি তো বিয়ে করেছেন, না, আমি তো এখন এই যে ইয়ং ছেলেপেলেরা যারা যায় তাদের তো একটু রিক্রিয়েশন লাগে, ওইখানে কি রিক্রিয়েশন ব্যবস্থা আছে? মানে পোল্যান্ডে আপনি ধরেন যেদিন জব করেন না, মানে বেকার থাকেন, সেদিন কি করেন? মানে ঘুরতে যান, হ্যাঁ, সিনেমা দেখেন ঘুরতে বা যাই। কি করেন? ঘুরতে যাই, আমি ভ্রমণ করতে ভালোবাসি। আচ্ছা, মানে ঘুরতে যান বিভিন্ন জায়গায়। তো ওখানে কি ঘুরতে অনেক টাকা খরচ হয়? না, সিম্পল সিম্পল খরচ করলেই ওখানে অনেক দূর করা যায়। মোটামুটি আপনার মাসে কত টাকা খরচ হয়?
মানে আপনি এই যে ঘোরাফেরা মানে খাবার দাওয়া এইখানে সেখানে যাওয়া সিনেমা দেখে এইরকম আপনার মাসে 400-500 জলতি লাগে আমার। 400-500 মানে 10,000-এর মতো খরচ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার হিসাবে হচ্ছে যে আপনি বেতন যা পান তার মোটামুটি পুরোটাই থেকে যায়। পুরোটা থেকে যায়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আর একটু কিছু বলতে চান তাহলে বলতে পারেন, নাহলে এখানে আপনাকে শেষ করে দিতে চাচ্ছি। আসলে বললেন যারা নতুন যেতে চায় তাদের বলবো আমি ওয়েলকাম, কারণ ওখানে বেটার লাইফ লিভ করা সম্ভব, অনেক ভালো, অনেক কিছু করা যায়, বিজনেস করার সুযোগ আছে, ইচ্ছা করলে অনেক কিছু করা যাবে ওখানে। কারণ আমি দেখতেছি আমার সামনে যারা আছে তারা অনেক কিছু করছে, অনেক দূর আগায় গেছে। নতুনদের বলবো যারা যাবে ওয়েলকাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।